नमस्कार प्रिय बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। सब समय एकघेয়েমি जलखाबार जखन खेते भालो लागबे ना किंबा हाते समय कम थाकबे तखन चटजलदी एक कप सुजी दिए एरकम मजादार टेस्टी और हेल्दी जलखाबारटा बानिये निते पारबेन। छोटो थेके बड़ो सबारই खूब पछंद हबे। भिन्न धरनेर এই जलखाबारटा छोटो थेके बड़ो सबार टिफिने दिते पारबेन। रेसिपिटा खूबই सहज, जे केउ आपनारा नतुनराও बानाते पारबेन सहजेই। तार जन्य एखाने निये निয়েছি সুজি। এখানে 200 গ্রাম মতো সুজি আমি নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, তবে টক দইয়ের পরিমাণটা বেশি হলে কিন্তু এটা খেতে টক লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর এবং গ্রেট করে রাখা আলু। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, তবে ব্যাটারের ঘনত্বটা একদম গাঢ় হবে, কোনোভাবেই পাতলা হবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে ধীরে ধীরে মাখবো। খুব বেশি জল একেবারেই দিয়ে দেবো না। জলটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, কোনোভাবে যাতে দলা দলা অংশ না থাকে। একদম স্মুথ করেই এটাকে মাখতে হবে। আমার এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট মতো এটা হয়ে গেছে। আর দেখুন জলটাও একদম টেনে গেছে, অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর সুজিটাও নরম হয়ে গিয়েছে। এবার এটাকে আরেকবার খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা। অল্প একটু জল এর মধ্যে দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নেব, তাহলে জলখাবারটা অনেকটাই নরম এবং স্পঞ্জি হবে এবং অনেকটাই জালিদার হবে। এবার এটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। মাখানোর সময় কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন ব্যাটারটা কতটা হালকা হয়ে যাবে। আমার ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এখানে এরকম একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে আমি ধীরে ধীরে ঢেলে দেব। দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু এটা বানাতে সমস্যা হবে। সমস্ত ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। একটু ঝাঁকুনি দিয়েও চাইলে সেট করে নিতে পারেন, তাহলে ভেতর থেকে বাতাসগুলো বেরিয়ে আসবে। এবার এটাকে আমি ভাপে সেদ্ধ করব। কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। টিফিন বক্সটার মধ্যে আমি বসিয়ে দিলাম। দেখুন জলটা ফুটে উঠতে শুরু করেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। তবে টিফিন বক্স যদি ছোট হয় তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে। দেখুন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। উপর থেকে অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর জলের পরিমাণটাও অনেকটা কমে গিয়েছে। এবার একটা চামচের এরকমভাবে পেছন দিক দিয়ে দেখব এটা হয়েছে কিনা। দেখুন আমার কোনোভাবেই কিন্তু কিছু লেগে আসেনি, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু টিফিন বক্সের ভেতর থেকে এটা বের করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর টিফিন বক্সের সাইড থেকে এইভাবে ছেড়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। দেখুন ভেতর থেকে নাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। চাইলে তোমরা বিভিন্ন ধরনের শেপ করতে পারো। আমি এখানে চারকোনা শেপে এটাকে কেটে নিচ্ছি। তবে কাটার সময় একটু নজর রাখতে হবে যাতে খুব তাড়াহুড়ো করে না কাটা যায়, তাহলে কিন্তু খুবই নরম সফট তুলতুলে জলখাবারটা সহজে ভেঙে যেতে পারে।
আমি ধীরে ধীরে সমস্ত পুরো জলখাবারটাই কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাঁতলে নেব আর একটু টেস্টি করার জন্য। তার জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি ছোটো চামচে 3 চামচ ঘি। চাইলে তোমরা সাদা তেল দিয়ে ওটা বানাতে পারো, তবে ঘি দিয়ে বানালে গন্ধটা খুব সুন্দর হয়। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা সর্ষে এবং অল্প কিছু কারি পাতা দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই কারি পাতা আর সর্ষের গন্ধটা খুবই সুন্দর আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাকে কালারফুল করার জন্য। দিয়ে আগে থেকে তৈরি করে রাখা জলখাবারগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি সতে করে নেব। এইভাবে দেখুন কত সুন্দর কালার তৈরি হয়ে গেছে আর দেখতেও লোভনীয় হয়েছে। এইভাবে কিছুক্ষণ করে নেওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলেই প্রস্তুত আজকের আমাদের টেস্টি হেলদি জলখাবার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।